ডাল খেতে কারা পছন্দ করেন না কমেন্ট বক্সে আজকে জানিয়ে যাবেন। ডাল খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সব কিছুর সাথে ডালটা না থাকলে মনে হয় যেন কেমন ফাঁকা ফাঁকা। তাই ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ডালটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণই সুন্দর হয়। একটু অন্যরকমভাবে আজকে ডালের ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয়। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দেখে নিন কিভাবে আজকে ডালটা বানিয়েছি। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ডাল। ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপরেই ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গেই ডালটা ধুয়ে নিয়ে বানিয়ে নিতে পারেন। তার সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সরু সরু করে কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব বেশি ঝিরি করে কাটিনি, একটু মোটা করে কেটেছি। দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ। এরমভাবেই কুচো করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও আমি দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। ডাল তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে ডালটা একবার খেয়ে দেখুন, ভীষণই টেস্টি হয়। 4 কোয়া মতো রসুন ঝিরি করে কেটে দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সুন্দর একটা গন্ধ হবে, তাই ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা, কোনোভাবে স্কিপ করে গেছি, সেই জন্যই দেখুন স্ক্রিনের মধ্যে লিখে দিলাম। দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে আমি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, কালারটা বেশ সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে এইরমভাবে হাতে একবার মেখে ডালটা ভাপা বানিয়ে দেখুন, বেশ সুন্দর লাগে খেতে। রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগেই, তার সাথে গরম গরম ভাতের সাথেও খেতে লাগে কিন্তু অপূর্ব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবারেই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটুখানি চিনির ব্যবহারও করতে পারেন। এবারেই বেশ ভালো করে ডালটা সব কিছুর সঙ্গে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু এরম সময় দিয়ে মেখে নেবেন, সেক্ষেত্রে ডাল, পেঁয়াজ, টমেটো আর আলুটা যে দেওয়া আছে খুব সুন্দরভাবেই সফট হয়ে যাবে। আর দেখবেন ডাল থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। এই ডালটা মাখার সময় কিন্তু একটু সময় দিয়ে মাখতে হবে। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। আর যদি রান্নাটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে যাবেন, কেমন? আই দেখুন, এদিকে ডালটাও কিন্তু আমি বেশ অনেকটা সময় ধরে মেখে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে ডালটা থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে। এইভাবেই কিন্তু ডালটা ভালো করে বেশ মেখে নিতে হবে। তারপরেই আমি এখানে দেখুন জল অ্যাড করছি। এই চায়ের কাপের পরিমাণে 2 কাপ জল আমি দিয়ে দেব। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করতে চান সেক্ষেত্রে আরও একটু জল দিতে পারেন। দিয়ে দেখুন বেশ ভালো করে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ডালটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। যখন কোনো সবজি রান্না করতে ভালো লাগবে না, এইভাবে ডালটা বানিয়ে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবারেই বসিয়ে দিলাম কড়াইটা। দিয়ে গ্যাসটা কিন্তু একেবারেই লোতে দিয়ে দেব। লোতে রেখেই 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর দেখবেন যদি জল শুকনো হয়ে যায় ডাল থেকে, তাহলে কিন্তু একটুখানি গরম জলের ব্যবহার করবেন। আমি ঢেকে রেখে দিয়েছিলাম 15 মিনিট, আমার কোনো জলের প্রয়োজন হয়নি, তাই আর জল দিলাম না। দেখুন ডালটা এরকম পর্যায়ে চলে এসছে। সুন্দরভাবেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এরমই ডালের থিকনেসটা রেখে দেব। আপনারা যদি চান সেক্ষেত্রে একটুখানি জল দিতে পারেন। যদি ঝোল ঝোল চান তাহলে একটুখানি গরম জলের এখানে ব্যবহার করবেন। দেখুন সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
এই ধনেপাতা কুচিটা দিয়েই বেশ ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নেব। ডাল কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এইভাবে একবার ডাল ভর্তা বানিয়ে দেখুন, অপূর্ব খেতে হয়। যেমনি টেস্টি তেমনি পুরোপুরি সম্পূর্ণ গুণে ভরা এই ডাল কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবেন খুব ভালো করে। এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। ডাল একেবারেই রেডি। দেখুন এবার কেমন হয়েছিল। এই ডাল দেখতে যেমনি হয়েছিল খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। তাই বলবো এইরকম একটা ডাল চটপট বাড়িতে বানিয়ে নিন। সবজি না থাকলে এইরকমই ডাল বানিয়ে নিন, গরম গরম ভাতের সাথে কিন্তু লাগে অপূর্ব। এতটা সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।